নমস্কার, আমি প্রকাশ শাস্ত্রী। আপনারা দেখছেন অ্যাস্ট্রো প্রকাশ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে 27টি যে নক্ষত্র রয়েছে জ্যোতিষী, তার মধ্যে কোন নক্ষত্রগুলি শুভ রয়েছে এবং সার্বিক যে নক্ষত্র শুভ রয়েছে সেইটা সম্বন্ধে আজকে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাদের জ্যোতিষে 27টি নক্ষত্র রয়েছে এবং 27টি নক্ষত্রের মধ্যে প্রায় সব নক্ষত্রই আমাদের যে জন্মছকে যে রয়েছে সেই নক্ষত্রের রাশি অনুযায়ী প্রত্যেক রাশিতে সাধারণত 3টি করে নক্ষত্র অবস্থান করে এবং এই নক্ষত্রগুলিকে যে শুভ শুভ হিসাবে কোনটি শুভ কোনটি অশুভ এইটা নির্ণয় করা একটু ডিফিকাল্ট, কারণ একটি নক্ষত্র তার অদিষ্ট গ্রহর দ্বারা শুভ অশুভ হয় এবং কোন ভাবে অবস্থান করছে এবং কোন কোন গ্রহ অদিষ্ট গ্রহ কোন জায়গায় অবস্থান করছে, কোন রাশিতে অবস্থান করছে এবং সেটি উচ্চ নিম্ন আছে কিনা সেই নক্ষত্রে, সেই জন্ম নক্ষত্রে সেটি ডিপেন্ড করছে। তো তাও একটা সাধারণত 27টি নক্ষত্রের মধ্যে সার্বিক মানে মানে এই নক্ষত্রগুলি খুব খারাপ অবস্থানে গ্রহ না থাকলে মোটামুটি ভালো ফল দেয়, সেই নক্ষত্রগুলোই আমরা আলোচনা করব। এর মধ্যে প্রথম যে নক্ষত্রটি রয়েছে সেটি হচ্ছে পুষ্যা নক্ষত্র। এই নক্ষত্র শনির নক্ষত্র। এই নক্ষত্রের জাতক ব্যক্তিরা একটু ধীরস্থির হয় এবং এদের সার্বিক উন্নতি একটু ধীরে ধীরে হয়, কিন্তু এরা শেষ বয়সে খুব উন্নতি ও একটা ডেভেলপমেন্ট জায়গায় পৌঁছাতে পারে যদি শনি এদের শুভ থাকে এবং এরা মাতা পিতার প্রতি খুব আনুগত্য থাকে। এদের একটি দেরিতে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে যে নক্ষত্র রয়েছে সেটি হচ্ছে ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্র হলো শুক্রের নক্ষত্র। এই জন্ম ব্যক্তিরা একটু ক্রিয়েটিভ আর্টিস্টিক লাইনে গেলে এদের ভালো উন্নতি দেখা যেতে পারে যদি শুক্র এদের ভালো অবস্থানে থাকে এবং এদের মধ্যে একটা সহনশীলতা ভাব খুব দেখা যায়। তারপরে যে নক্ষত্রটি রয়েছে সেটি হচ্ছে রোহিণী। রোহিণী নক্ষত্র হলো চন্দ্রের নক্ষত্র। এরা একটু শান্ত প্রকৃতির হয় এবং যে কোনো ঝগড়া অশান্তি জাতীয় জিনিস থেকে এরা একটু দূরে থাকে এবং এদের একটু সর্দি বা জ্বর, সর্দিও আমাদের ফুসফুসের সমস্যাজনিত একটু রোগ এদের দেখা যায়। তাছাড়া এরা খুব এদের মন খুব পরিষ্কার হয় এবং এরপরে হচ্ছে যে নক্ষত্রটি আছে সেটি হচ্ছে হস্তা। হস্তা নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র। এই নক্ষত্র ব্যক্তিদের প্রথম জীবনে কিছুটা স্ট্রাগল থাকে, কিন্তু এদের পরবর্তীকালে এদের উন্নতি খুব দেখা যায় যদি রাহু ভালো অবস্থানে থাকে এবং এবং কোনো খারাপ শুভ ঘরে যদি না থাকে এই নক্ষত্র। এবং এই নক্ষত্রের যে উন্নতি হঠাৎ করে এই নক্ষত্রের জাতক ব্যক্তিদের জন্ম তাদের উন্নতি হয়। এরপরে যে নক্ষত্রটি রয়েছে সেটা হচ্ছে পূর্বশারা। পূর্বশারা নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। এই নক্ষত্রের ব্যক্তিরা খুব ধর্মপ্রাণ হয় এবং এদের একটা সার্বিক উন্নতি হয়। এরা যে কোনো কাজ করলে তাতেই তারা উন্নতি হয় যদি বৃহস্পতি শুভ অবস্থানে এবং শুভ দৃষ্টি দেয় তো কর্মক্ষেত্রে। তো এদের খুব সার্বিক উন্নতি হয়। এরা পড়াশোনাতে খুব ভালো হয় এবং চাকরি যে কোনো চাকরিতে এদের খুব তাড়াতাড়ি পদের উন্নতি হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই রকম ভিডিও দেখতে।